পুরুষকে কেউ কোনোদিনও ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। সময়ের স্রোতে যারা হারিয়ে যায়, ভুল করে, আমরা তাদের নাম দিয়ে ফেলি আপনজন। তারা হলো শুকনো পাতা, যা স্রোতে ভেসে একবার এক কিনারায় গিয়ে আটকে যায়। তারা কখনো স্থায়ী হয় না। যে মানুষগুলো প্রয়োজনের খাতিরে প্রিয়জন বানায়, সে মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। এরা আপন স্বার্থে প্রিয়জন বানাতে যেমন কার্পণ্য করে না, ঠিক তেমনই প্রয়োজন শেষে আস্ত একটা জীবিত মানুষকে কবর দিতেও কুণ্ঠাবোধ করে না। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। মজার ছলে কাউকে অপমান করে যদি মনের ভিতর শান্তি অনুভব করেন, তবে বুঝে নেবেন আপনার ভিতরে কুৎসিত একটা জানোয়ার বাস করছে। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দরিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া জরুরি, কারণ শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালার লোকদের কাছে বিক্রি হয়। তুমি কি সেটা কেবলমাত্র তোমার পক্ষেই উপলব্ধি করা সম্ভব? সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারণা করছে বা কে কি বলছে তা নিয়ে ভেবে লাভ নেই, কারণ বাইরে থেকে বোঝা গেলেও একমাত্র ঝিনুকই জানে তার ভিতরে মুক্তার উপস্থিতি। সময় পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষের বৈশিষ্ট্য আসলে জলের মতন পাত্রে রাখার সাথে সাথে আকার বদলায়। লোভ যতক্ষণ নিজের আয়ত্ত রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। প্রিয়জন বলো, আত্মীয় বলো, কেউ কারণ নয়। তোমার টাকা আছে তো সবাই তোমায় খোসামত করবে, আর টাকা না থাকলে কেউ তোমায় চিনবে না। এটাই বাস্তবতা। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। সিংহ দিনে 20 ঘন্টা ঘুমোয়, শুধুমাত্র পরিশ্রম যদি সফলতা আনত তাহলে গাধা জঙ্গলের রাজা হতো। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিই তোমার শত্রু হয়ে যাবে। বাস্তব ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটিমাত্র উপায়, সেটা হলো চেষ্টা। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও। সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটোর মধ্যে পার্থক্য কী? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন? ভগবান হেসেই বলেছিল, মনও দুটো দিয়েছি, শুধু আর একটা খুঁজে নিতে হবে। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে। টাকার ঋণ
একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। ময়লা শুধু রাস্তার পাশেই ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। একদিন শ্রীকৃষ্ণ এক গ্রাম্ভীকে বলল, আমি তোমাকে শিং দিয়েছি মারার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, তাহলে তুমি মারো না কেন? গ্রাম্ভী উত্তরে বলল, একসময় পুতনা রাক্ষসী তোমায় বিষাক্ত দুধ পান করিয়েছিল, তখন তুমি তাকে নিজের মায়েরই উপমা দিয়েছিলে। আর মানুষরা তো রোজই আমার দুধ পান করে, তারা আমায় মা মানুক আর না মানুক, আমি তো তাদের আমার সন্তান মানি, তাহলে আমি তাদের কেমন করে মারব? গাছের নিচে রেখে দেওয়া ভগবানের ভাঙা মূর্তি দেখে এটা বুঝেছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো ভেঙে পড়লে চলবে না। না হলে এই পৃথিবী ভেঙে যাওয়া ভগবানকে যদি ঘর থেকে বের করে দিতে পারে, তাহলে তুমি আমি তো সাধারণ মানুষ মাত্র। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের প্রতিটি নিজের কাজে এক নারী অবশ্যই থাকে। পড়ার সময় বিদ্যা বা সরস্বতী, খাবারের সময় অন্নপূর্ণা, উপার্জনের সময় লক্ষ্মী, সর্বশেষে শান্তি। দিনের শুরুতে উষা, দিনের শেষে সন্ধ্যা, তারপর আসে রাত্রি। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যায় না, একটি হলো মানুষের সন্তুষ্টি, অপরটি হলো সম্পদের লোভ। আপনার পতনের জন্য কারোর অভিশাপের দরকার নেই, যাদের অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। মন্দিরে আছে সেই ভগবান যাকে আমরা বানিয়েছি, আর বাড়িতে আছেন বাবা মা, সেই ভগবান যারা আমাদের বানিয়েছেন। জীবনে কারোর ব্যাপারে অভিযোগ রাখবেন না, জীবনে ভালো মানুষেরা আপনাকে দেবে সুখ, খারাপ মানুষেরা দেবে অভিজ্ঞতা, খুব জঘন্য মানুষেরা আপনাকে দেবে শিক্ষা, আর খুব চমৎকার মানুষেরা আপনাকে দেবে স্মৃতি। শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো, তাহলে প্রত্যেকটা পতিতাতলায় হতো ভালোবাসার কেন্দ্র। পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না, প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট্ট ছোট্ট আবদারে।